যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বলেন, এই চুক্তি দুদেশের জন্য গেম চেঞ্জার, যা বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তবে বাংলাদেশে ব্যবসা করা কঠিন মন্তব্য করে তিনি চুক্তি বাস্তবায়নে আইন পাশের তাগিদ দেন। অন্যদিকে বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। মেয়াদের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যা ঘিরে পরবর্তীতে নানা আলোচনা সমালোচনা দেখা দেয়। ওই চুক্তির আওতায় বাংলাদেশ $3.5 মিলিয়ন কৃষিপণ্য, গম, সয়াবিন, তুলা ও ভুট্টা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আগামী 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে। চুক্তির প্রায় 3 মাস পর বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। অ্যামচেমের অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। এই চুক্তির ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। Bangladesh's market access to the critical U.S. market with competitive 19%. বাংলাদেশের সাথে কোনো ধরনের গোপন বাণিজ্য চুক্তি আমরা করিনি। বাংলাদেশের সাথে হওয়া চুক্তিকে গেম চেঞ্জার মনে করি আমি। এই চুক্তির ফলে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 35% থেকে কমে 19% নেমে এসেছে। আমি মনে করি সহায়তা নয়, বরং বাণিজ্য ও বিনিয়োগই হবে দুদেশের ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি। চুক্তি বাস্তবায়নে আইন পাশের তাগিদ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অস্বচ্ছতা, জটিল লাইসেন্সিং ও অনানুষ্ঠানিক প্রক্রিয়া এদেশে বড় বিনিয়োগের পথে বাধা। Bangladesh's remarkable growth story is creating new demand for modern, efficient infrastructure. বৈদেশিক বিনিয়োগ পেতে হলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও সহজ করতে হবে। বাণিজ্য চুক্তি বাস্তবায়নে আইন পাস সহ স্থিতিশীল নীতিমালা প্রণয়নের দাবি জানাই আমরা। বাংলাদেশের জ্বালানি খাতে 2050 সালের মধ্যে প্রায় $180 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন হবে। মার্কিন কোম্পানি সেভরন, এক্সিলারেট এনার্জি ও জিই ভেরনাভো ইতোমধ্যে দেশের জ্বালানি খাতে বড় ভূমিকা রাখছে। এ সময় বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্ত করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নে অবকাঠামোগত এবং নীতিগত সংস্কারে সরকার কাজ করছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, দেশীয় প্রতিষ্ঠানও যাতে সমান সুযোগ পায় সেদিকে লক্ষ্য আছে সরকারের। এছাড়া বাংলাদেশি ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান জানাই আমি। Net FDI inflows from the United States. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও উল্লেখ করেন বক্তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।